হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিজ 247 এর মধ্যে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন বাংলাদেশী অ্যাক্ট্রেস রয়েছে, পর্ন তারকা রয়েছে যাকে মহারাষ্ট্র থেকে ধরা হয়েছে। সে মহারাষ্ট্রের মধ্যে কিন্তু নিজের পাসপোর্ট নাম সব ভুলে কিন্তু মানে চেঞ্জ করে কিন্তু সে ছিল। এবার কি ঘটনাটা ঘটেছে সে বিষয় নিয়ে আলোচনা করব যে বেশ কিছুদিন আগে আমাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে কিংবা যে আমাদের হোম মিনিস্টার রয়েছে তার নাম হচ্ছে বেসিক্যালি যে হোম মিনিস্টারের নাম রয়েছে সেটা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে বলেছিল যে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং তারা কিন্তু নিজের নাম, ঠিকানা সবকিছু কিন্তু চেঞ্জ করে নিয়েছে, আধার কার্ড চেঞ্জ করে নিয়েছে এবং সেখানে কিন্তু থাকছে। এর ফলে সেখানকার যে লোকাল যে স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু সেখানে থাকতে পারছে না। এবার সেই জিনিসটাই কিন্তু উঠে এসেছে মহারাষ্ট্রে। একজন অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর রয়েছে যে বেসিক্যালি সিগারেট ফিল্মে কাজ করে এবং পর্ন ভিডিওতে কাজ করে হয়তো। সে বেসিক্যালি বাংলাদেশের ইন্ডিয়াতে এসেছে। ইন্ডিয়ার মহারাষ্ট্রের মধ্যে থাকছে। ওকে। মহারাষ্ট্রের মধ্যে থাকছে কে থাকছে? তার মাকেও নিয়ে এসেছে, তার ভাই রয়েছে। ওকে। তার মা কি করেছে যে ইন্ডিয়ান যে পাসপোর্ট বানানোর জন্য কিন্তু একজন ইন্ডিয়ানকে বিয়ে করেছে। বেসিক্যালি আমরাবতীর একজনকে বিয়ে করেছে। তার মা বর্তমানে কোথায় রয়েছে? তার মা বর্তমানে রয়েছে কাতারে এবং সে রয়েছে। সে বেসিক্যালি কোথায় কাজ করে? আপনারা শিল্পা শেট্টিকে চেনেন? সিনেমা করে যে শিল্পা শেট্টি? সেই শিল্পা শেট্টির যে বর রয়েছে রাজকুন্দ্রা, সেই রাজকুন্দ্রার কিন্তু বেসিক্যালি যে ফিল্ম প্রোডাকশন হাউস রয়েছে সিগারেট ফিল্ম তৈরি করে বেসিক্যালি তার উপর এলিগেশন ছিল তিনি কিন্তু ধরাও পড়েছিলেন। সেই ফিল্মেও কিন্তু তিনি কাজ করেছেন। এখন যাকে ধরা হচ্ছে তার কয়েকগুলো নাম রয়েছে। রিয়া বাড্রা রয়েছে বেসিক্যালি আরো আনসার কি শেখ-টেক বলে কিছু নাম রয়েছে। সেইসব ৩-৪ টা নাম পরিবর্তন করে সে কিন্তু থাকছে। তার পাসপোর্ট যে বেসিক্যালি পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টও কিন্তু সে চেঞ্জ করে ফেলেছে, নামও চেঞ্জ করে ফেলেছে। মানে বাংলাদেশ থেকে এসেছে, ইন্ডিয়াতে থাকছে। ইন্ডিয়াতে থেকে কিন্তু কি করছে বেসিক্যালি একটা বাজে সিনেমার কাজ করছে বেসিক্যালি। সে থাকার সত্ত্বেও কি রিয়া বাত্রা নাম তার বেসিক্যালি অরিজিনাল নাম। সে কি করছে ইন্ডিয়াতে থাকছে এবং মানে নাম চেঞ্জ করে থাকছে। ইল্লিগাল ভাবে থাকছে এবং তার যে পাসপোর্ট ধরা হয়েছে সে বেসিক্যালি সেই পাসপোর্টটা কিন্তু ইল্লিগাল ভাবে বানানো ইন্ডিয়ার মধ্যে। এবার তাকে অ্যারেস্ট করা হয়েছে মহারাষ্ট্র পুলিশের দ্বারা। তার মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। মা বেসিক্যালি বলা হচ্ছে কাতারে থাকে এবং তার যে ভাই রয়েছে তার ভাইকেও খোঁজা হচ্ছে। দেখুন কি ঘটছে দেশের মধ্যে। দেশের মধ্যে এটা ঘটার পিছনে কারণ কি, কি না রয়েছে সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা উচিত। কারণ যবের থেকে অমিত শাহ বলেছেন যে, বাংলাদেশ থেকে আসা যারা রয়েছে, যারা ইল্লিগাল ভাবে ভারতে এসেছে তাদেরকে কিন্তু খুঁজে বের করা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে গোটা দেশের পুলিশ কিন্তু তৎপর হয়েছে। কোথায় কি ঘটছে না ঘটছে সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। এখন কি দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশ থেকে এসেছে, সে বাংলাদেশ থেকে আসলো কিভাবে? ওকে। বিএসএফ কি করছিল? বিএসএফ এর উপর কথা উঠবে। ওকে। এবার বিএসএফ এর উপর কথা উঠবে তার সাথে যে জিনিসটা উঠবে সেটা বেসিক্যালি হবে সেটা হচ্ছে সে পাসপোর্ট বানালো কিভাবে? ইন্ডিয়ান পাসপোর্ট বানালো কিভাবে? ইন্ডিয়ান পাসপোর্টের মধ্যে তার নাম চেঞ্জ রয়েছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সে বেসিক্যালি মুসলিম কমিউনিটির থেকে বিলং করে। ইন্ডিয়াতে সে হিন্দু নাম রেখেছে। হিন্দু নাম রেখে সে পাসপোর্ট চেঞ্জ করে দিয়েছে। সে ইন্ডিয়ান ফিল্মে কাজ করছে। ওকে, তারপর সিগারেট ফিল্মগুলোতে কাজ করছে। তো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই জিনিসটাই লক্ষ্য করার বিষয় যে ইন্টারনাল সিকিউরিটির জন্য কতটা একটা ডেঞ্জারাস বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন ডেঞ্জারাস বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা বলছি যে আমরা দেখুন, এমন করে যদি একটা মেয়ে আজকে এসেছে, এমন করে তো অনেক টেররিস্ট আছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে পারবে। ইন্ডিয়াতে এসে নিজের নাম পরিবর্তন সবকিছু চেঞ্জ করে নিবে। ওকে, নাম-ধাম, ঠিকানা, কোথায় কি অরিজিনাল বাবার নাম, মার নাম সব চেঞ্জ করে নিবে। চেঞ্জ করে সে ইন্ডিয়ার মধ্যে থাকছে। আর ইন্ডিয়ার ইন্টারনাল সিকিউরিটি ধরতে পারছে না, এক্সটার্নাল সিকিউরিটি কেও ধরতে পারছে না। যেকোনো আজকে একটা মেয়ে এসেছে, কালকে হচ্ছে কোনো টেররিস্ট আসবে। যেমন আমরা দেখেছিলাম বেসিক্যালি ওই যে পাকিস্তান থেকে যে একটা মেয়ে এসেছিল বেসিক্যালি নাম কি ছিল? নাম ভুলে গেছি আমি। ওকে। তো সেই মেয়েটি আসছিল কোথা থেকে? সে তার ২-৩ টা বাচ্চা ছিল। তারপরে সে কি PUBG খেলে একজন ভালোবাসার পরে সে আসে। সে নেপাল হয়ে এসেছে। দুবাই গিয়েছিল, দুবাই থেকে নেপালে, নেপাল থেকে কিন্তু পুরোপুরিভাবে ইউপিতে ঢুকেছে। ওকে? তো সেই জিনিসই আমরা বলছি যে বেসিক্যালি যে এরকম করে যে সাধারণ লোক ঢুকছে, তো টেররিস্ট ঢুকবে না এর কোনো মানে আছে? দেশের ইন্টারনাল সিকিউরিটি কি করছে সেটা আমরা বুঝতে পারছি না। কেউ বর্ডার পার করে ইন্ডিয়াতে ঢুকেছে। ইন্ডিয়াতে ঢুকে নিজের নাম, ঠিকানা সবকিছু পরিবর্তন করেছে। পরিবর্তন করে ইন্ডিয়াতে কাজ করছে। আজকে গিয়ে তাকে ধরছে মহারাষ্ট্র পুলিশ। মানে কোথায় দাঁড়িয়েছে ইন্টারনাল সিকিউরিটিটা? যে মানে ভারতে এসে থাকা কতটা সহজ বিষয় হয়ে গিয়েছে। যে কোনো যদি ওই যে বেসিক্যালি কি নাম? নামটা আমি ভুলে গেলাম। এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না। আপনারা নামটা জানলে বলে দিবেন যে, ও বেসিক্যালি যে পাপ্পুসা একটা বেরিয়েছিল না? আমি নামও ভুলে যাচ্ছি। ওকে। তো এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ওকে। কি পাপ্পুসা যে ছেলেটাকে নিয়ে পুরো ট্রোল করা হয়েছে যে পাকিস্তানি একটা মহিলার সাথে পাবজি খেলতে প্রেমে পড়ে যায়। মহিলাটার হচ্ছে বেসিক্যালি বর সৌদিতে থাকে। ওকে, সেখানে কাজ করে। সে তার বাচ্চা নিয়ে চলে এসেছে ইন্ডিয়াতে। আ ওকে। তো এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে বেসিক্যালি সেই জিনিসটা হচ্ছে এইভাবে যে লোকজন আসছে, টেররিস্ট আসবে না এর কোনো মানে আছে? টেররিস্ট এসে ইন্ডিয়াতে কোনো অ্যাটাক করবে না এর কোনো মানে আছে? ২০০৮ সালে যে জিনিসটা আমরা দেখেছিলাম বেসিক্যালি ইন্টারনাল থ্রেট এর ক্ষেত্রে যে মুম্বাইয়ের সি দিয়ে বেসিক্যালি আরাবিয়ান সি হয়ে কিছু টেররিস্ট আসে, তাজ হোটেলে অ্যাটাক করে, বিভিন্ন জায়গায় অ্যাটাক করে।
ওকে? 26/11 অ্যাটাকটা হয়তো আপনাদের মনে আছে। তো সেই যে অ্যাটাক করা হয়েছিল সে ভাবতে পারছেন যে এখন ভারতে ঢুকতে পারবে না জঙ্গিরা এটা কোনো মানে আছে? নেপালের সাথে আমাদের বর্ডার খোলা। নেপাল থেকে লোক ইজি আসতে পারে। আমরা ইজি নেপালে যেতে পারি। সুতরাং পাকিস্তান থেকে নেপাল, নেপাল থেকে ভারতে আসতে পারবে কি পারবে না এই বিষয়ে তো আমার সন্দেহ রয়েছে। প্রচুর সন্দেহ রয়েছে। এইসব প্রশ্ন তোলা উচিত। কেন এরকম ঘটছে? এই একটা মেয়ে বেসিক্যালি বাংলাদেশ থেকে এসেছে। এসে পুরা ইন্ডিয়াতে থাকছে, ইন্ডিয়াতে কাজ করছে, সিগারেট ফিল্মে কাজ করছে, পর্ন তারকা হয়ে গিয়েছে। তাকে গিয়ে এখন পুলিশ ধরছে। এর আগেও তাকে পুলিশ ধরেছে। এই কারণে ধরেছে তার সেক্সুয়াল র‍্যাকেট চলছিল কোনো। সেই সেক্স র‍্যাকেটে কিন্তু সে আগেও ধরা পড়েছে। এখন গিয়ে ধরা পড়ছে যে সে ভুয়োভাবে কোথায় রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে। এতদিনে গিয়ে ধরা পড়ছে। মানে সরকার কি কাজ করছে কি না করছে সেটা তো বুঝতে পারছি না। অনেকে হয়তো থাম্বনেল দেখে ক্লিক করেছেন। থাম্বনেল দেখে ক্লিক করলে যে জিনিসটা বলব যে সিকিউরিটি ঠিক করতে হবে আমাদের। ওকে? সিকিউরিটি যদি না ঠিক করা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আজকের ভিডিওটা হয়তো ছোট থাকবে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছিলাম যে সহজে যে কেউ আসছে, যে কেউ ভুয়ো নথিপত্র বানাচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবকিছু বানাচ্ছে। বিএসএফ কি করছে বর্ডারের মধ্যে দাঁড়িয়ে? সে বিষয়ক আছে। আর ২য় যে বিষয়টা হচ্ছে কারা বানিয়ে দিচ্ছে এদেরকে আধার কার্ড, প্যান কার্ড এমনকি পাসপোর্টের মতো জিনিস বানায়। পাসপোর্ট বানানো খুব একটা সহজ ব্যাপার নয়। পাসপোর্ট বানানোর এইজন্য সহজ ব্যাপার নয় যে পাসপোর্ট বানাতে গেলে আপনাকে ভেরিফিকেশন এর পরে ভেরিফিকেশন হয়ে থাকে। আপনার কোথায় থাকেন, কি করেন, বাবাকে, মাকে আগে কোথায় ছিলেন সবকিছু কিন্তু ভেরিফিকেশন হতো। তারপরে গিয়ে পাসপোর্ট তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে ভুয়ো পাসপোর্ট বানিয়েছে, ভুয়ো পাসপোর্ট বানিয়ে থাকছে। মানে ভুয়ো পাসপোর্ট বলতে আমি বুঝতে পারছি না। ভুয়ো পাসপোর্ট মানে কেমন পাসপোর্ট? তার কাছে পাসপোর্ট আছে মানে সে ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছে। ভুয়ো তো হতে পারে না। মানে ডুপ্লিকেট বানিয়েছে। গভর্নমেন্ট থেকে বানিয়ে ভিতরের কোনো লোক লাগিয়ে টাকা দিয়ে ঘুষ খাইয়ে বানিয়েছে। ওকে, এটাই মেইন ব্যাপার। কারণ তার কাছে পাসপোর্ট রয়েছে। ফকুটিয়া তো কেউ পাসপোর্ট বানাবে না। পাসপোর্ট এর জন্য বানিয়েছে যে বিদেশে ট্রাভেল করতে পারে। কারণ তার মা বিদেশে ট্রাভেল করছে। ওকে? কাতারে তার মা রয়েছে। তো সেই জিনিসটাই মেইন বিষয় হচ্ছে যে সরকার এটা কি ধ্যান দিচ্ছে আদৌ? ধ্যানের জন্য কথাটা বলছি যে ধ্যান দিচ্ছে না এই কারণে যে বেসিক্যালি একজন আসছে, থাকছে, কি হচ্ছে, কি না হচ্ছে ভারতের মধ্যে কারা এরকম বানাচ্ছে যারা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব বানায় দিচ্ছে। চিন্তা করার বিষয় রয়েছে। তো সুতরাং আজকে আপনাদের এতটুকুই থাকবে। বেশি দূর আগাবো না ভিডিওটা। বেশিটা হয়তো এসব খবরে আমি বেশি ধ্যান দিই না। বেসিক্যালি পণ তারকা কে ধরা পড়েছে সেইসব বিষয়ে লক্ষ্য করে লাভ নেই। চলুন দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।